আজ হলো হোলি বা দোল উৎসব। দোল উৎসব মানে কি হই হুল্লোড় আর উদ্দাম করে পরের দিনে স্কিন বা চুলের ক্ষতি করে মন খারাপ করে বাড়ির মধ্যে বসে থাকা। অনেকেই তো কেমিক্যাল বা রঙের ভয়ে বাড়ি থেকে বেরোতেই চান না, বাড়ির মধ্যে লুকিয়ে বসে থাকেন। কিন্তু বহু হাজার হাজার বছর আগে এই হোলি উৎসবটাকে ডিজাইন করা হয়েছিল একটি বড় কমিউনিটি ডিটক্স থেরাপি হিসাবে। হোলির মাইথোলজি বা গল্পের মধ্যে লুকিয়ে থাকা সঠিক তথ্যকে ভুলে গেছি বলে আজ আমরা রং মাখতে ভয় পাই বা 10 টাকার সস্তা কেমিক্যাল মেখে স্কিনের ক্ষতি করতে। আজ এই ভিডিওতে হোলি সেলিব্রেশনের সায়েন্সের সঠিক তথ্যকে এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব, সবার বোঝার মতো করে এবং সায়েন্টিফিক্যালিভাবে। হোলির মেন উদ্দেশ্য খুঁজতে গেলে আমার দিকে দেখতে হবে ক্যালেন্ডার, কারণ হোলি হয় সাধারণত শীতের শেষে এবং ঠিক গরমের আগে, অর্থাৎ এই সময়টাকে বলে ঋতু সন্ধিক্ষণ। এই সময় টেম্পারেচার থাকে সাধারণত 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া বা এই টেম্পারেচারটা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির পক্ষে খুব উপযোগী। এই সময় ভাইরাস বা ব্যাকটেরিয়া বেশি পরিমাণে বংশবৃদ্ধি করে। তাই ঠিক এই সময় দেখতে পাবেন ঘরে ঘরে পক্স, ভাইরাল ইনফেকশান, সর্দি কাশি, জ্বর এইসব হয়ে থাকে। আমাদের পূর্বপুরুষেরা ছিলেন অত্যন্ত ব্রিলিয়ান্ট। তারা জানতেন যে এই সময় যদি আমাদের শরীরকে প্রোটেক্ট করা না যায় তাহলে এই সময় একটি মহামারী লেগে যেতে পারে। তাই তারা সেই মহামারী আটকানোর জন্যই এই হোলি উৎসবটি ডিজাইন করেছিলেন বা শুরু করেছিলেন। তখন নিমপাতা, হলুদ, পলাশ ফুল, চন্দন ও বেলপাতা এইগুলি দিয়ে সাধারণত একসাথে মিক্স করে রং তৈরি করা হতো। এগুলি হলো প্রত্যেকটি একটি পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক। যখন মানুষ রোদে দৌড়ে ছুটে এইগুলি একে অপরের গায়ে লাগাতো এবং স্কিনের মধ্যে দিয়ে কোষের মধ্যে শরীরে প্রবেশ করত এবং এর সাথে পড়তো বসন্তের রোদ, অর্থাৎ পেত ভিটামিন D3। এ থেকে শরীরের মধ্যে ইমিউনিটি ক্ষমতা বাড়তো এবং শরীরে ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণের প্রকোপ থেকে অনেকটাই বাঁচত। দোল ছিল প্রাচীন ভারতের ইমিউনিটি বুস্টার। এটি হলো একটি সায়েন্টিফিক প্রথা। রং খেলুন, কিন্তু অবশ্যই অর্গানিক রং দিয়ে একটু দাম দিয়ে কিনুন। এই 10 টাকার কেমিক্যাল ইউজ করবেন না। এর ফলে আপনার স্কিন এবং চুল দুটোই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।